হচ্ছে বাংলাদেশ আর এ পাশে হচ্ছে ইন্ডিয়া। দেখেন আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া। আরেকটা জিনিস সেটা হচ্ছে বাংলাদেশের সেচ জমি এই মামার, তার আপন ফুবু হচ্ছে ইন্ডিয়াতে আর তার ভাস্তা হচ্ছে বাংলাদেশে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, সেটা হচ্ছে সীমান্তবর্তী একটা এলাকা। এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। এই গ্রামের এই পাশে আর কোনো গ্রাম নেই। আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে যে বাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি, এটি লাস্ট। এর এই পাশে কোনো বাড়ি নেই। যে বাড়ি ঘরগুলো দেখছেন এই পাশে, এগুলো হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি। এই পাশে দেখছেন গ্রাম, ছোট্ট একটা গ্রাম, মাশাআল্লাহ অনেক সুন্দর। এ পাশে হচ্ছে আমাদের সেই জায়গা, কাঙ্ক্ষিত জায়গা, মানে ইন্ডিয়া। আমরা ওখানে যাচ্ছি, তো চলুন। আসলে জায়গাটা অনেক সুন্দর, মানে একদম নিরিবিলি, অসাধারণ একটা জায়গা। এপাশে আপনার জমি চাষ করা হচ্ছে, মানে অনেক শব্দ। যাই হোক, আমাদের এই পাশে সেই কাঙ্ক্ষিত জায়গাটা ইন্ডিয়া। আমরা এখন যাব একদম, মানে পিলার যা আছে সেখানে। আসলে কি বলবো, এই জায়গাটা মানে সুন্দর এই জন্য বলছি, অনেক জায়গায় ভিডিও করতে গেছি, অনেক রোদ, কিন্তু এখানে কোনো রোদ নেই, বুঝছেন? মানে গাছ আছে, ছায়া। এটা হচ্ছে রামরামপুর, বক্সিগঞ্জ, জামালপুরের ভিতরে আর কি। এটা বক্সিগঞ্জের ভিতরে। এখানে প্রচুর পরিমাণ নয়েজ পাচ্ছি, সেটা হচ্ছে মিশিং আছে, সেটা হচ্ছে জমি চাষ করা হচ্ছে। ওটা কি ইন্ডিয়ার? হ্যাঁ, জমি চাষ করছে। ওটা কি বাংলাদেশের? ও আচ্ছা, যাই হোক, আমরা ওখানে যাচ্ছি। এপাশে আমি ওখান থেকে আপনাদের দেখাবো। এপাশে একদম বাড়ি ঘরগুলো যা আছে একদম কাছে কাছে, মানে পিলার, আপনার কাঁটাতার আছে, সেই কাঁটাতারের পাশে হচ্ছে বাড়িঘর। অসাধারণ একটা জায়গা। তো চলুন, আমরা ওখানে যাচ্ছি। আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় এসে পড়েছি, যেটার কথা বলছিলাম আপনাদের, যে বাংলাদেশের শেষ প্রান্ত বা শেষ গ্রাম। আমাদের এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এ পাশে হচ্ছে পিলার। এই পিলারটা আমাদেরকে মাথা উঁচু করে জানিয়ে দিচ্ছে যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এ পাশে হচ্ছে বাংলাদেশ। দেখেন অসাধারণ একটা জায়গা। এ পাশে দেখেন, পাশে হচ্ছে কাঁটাতার, দেখছেন? পিলার থেকে কাঁটাতার থাকে 150 গজ দূরে, আপনারা জানেন। আর কাঁটাতার বাইরে যে জমিগুলা, এগুলো হচ্ছে ইন্ডিয়াদের। এখানে আপনার জমি চাষ করা হয়েছে। আর এই পাশে জমিটা দেখেন, যে পুকুরটা, এটা হচ্ছে ইন্ডিয়াদের। আর এই পাশে কিছু জমি চাষ করা হয়েছে, সেগুলো হচ্ছে বাংলাদেশের। দেখেন, এই আলের পাশের জমিটাই হচ্ছে বাংলাদেশের, আর এই পাশের জমিটা হচ্ছে, এই পাশের জমিটা হচ্ছে ইন্ডিয়ার। এই কি জমি কার? আপনার। দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের সেচ জমি এই মামার। ইন্টারেস্টিং একটা জিনিস যে বাংলাদেশের সেচ জমি, মানে এটা হচ্ছে আল, সে আলের এই পাশের জমিটা আমাদের এই মামার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি, খুব ভালো আছি, আল্লাহ। আচ্ছা, একটা জিনিস, সেটা হচ্ছে বাংলাদেশের সেচ জমিটা হচ্ছে আপনার। এটা আপনার কাছে কেমন লাগে? ভালোই, ভালো। ভালো লাগে। আরেকটা জিনিস, এই পাশে জমিটা, ইন্ডিয়ার যে জমিটা, এটা হচ্ছে চাষ করে, সেক্ষেত্রে আপনারাও চাষ করেন। সে সময় যখন আর এই পাশে আসে, আপনাকে তাদের সাথে কথা বলেন না? টুকটাক বলা হয়, আবার ছবি তুলতে টুকটাক কথা বলা হয়। এর ভিতরে দেখা যায় বিএসএফ তারা কিছু বলেন না, সময়তে ওই জায়গা থাকে, যে পাশে বসে আছে, তাল বেতাল হলে ওরা আসে, এগিয়ে আসে। ওরা আসে, মানে বিএসএফ কি এদিক দিয়ে আসে না যখন আপনারা, মানে ওরা এই পাশে আপনার চাষ করার সময় দেখা যায় ফসলগুলো তুলতে আসে, প্লাস হচ্ছে আপনারা যে চাষ করতেছেন এখানে প্রতিনিয়ত আসেন, ওদের সাথে কথা বলেন, বিএসএফ এখানে আসে না? আসে, মাঝে মধ্যে আসে, এসে তো হাঁটা নিয়ে যায়, মানে হাঁটাহাঁটি করে। হাঁটাহাঁটি করে। যাই হোক, ওদের সাথে যে আপনারা কথা বলেন, সেই সময় আপনাদের অনুভূতিটা কেমন লাগে? যে আপনাদের কাছে কেমন লাগে যে ইন্ডিয়াতে সরাসরি কথা বলছি? ভালোই, ভালো। ভালো লাগে। আপনার কোনো আত্মীয় আছে ইন্ডিয়াতে? আত্মীয় অবশ্যই কম বেশি তো আছেই। মানে আপনার কোনো আত্মীয় আছে? আছে। তারা কি এই পাশে আসে চাষ করার জন্য? চাষ করে আসে, টুকটাক আসে, মানে এই পাশে চাষ করার জন্য আসে হ্যাঁ। টুকটাক করে। সেই সময় আপনি তো কথা বলতে পারেন। দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়া দেখা যায় তারা কথা বলতে পারছে। মানে এই পাশে আসে জমি চাষ করার জন্য, সেই ক্ষেত্রে তাদের আত্মীয় এখানে যখন জমি চাষ করতে আসে, সেই সময় তারা ওপেনলি কথা বলে, কোনো প্রবলেম হয় না।
আর এই পাশে তো গেট হচ্ছে ওই পাশে, তাই না? জি এই পাশে সব আমি শুনছিলাম যে এই পাশে যে আপনার যে আছে কাঁটাতার যে আছে, এই কাঁটাতারের আশেপাশে যারা আছে এরা নাকি সব মুসলিম। মুসলিম এই এলাকা সবাই মুসলিম? মুসলিম ও আচ্ছা, মানে আপনারা কি কখনো ইন্ডিয়াতে যান নাই? না এখন যাওয়া মানে আগে গেছেন? আগে গেছি এখন কাটা যাচ্ছিল না। মানে কাঁটাতার ছিল না সেই সময় গেছেন? জি এটা কাঁটাতার হয়েছে তার মধ্যে আর আপনারা যান নাই, কিন্তু ওরা তো এই পাশে আসতে পারে, আর সেটা কিন্তু জমিতে চাষ করে, ওদের জমি চাষ করে। কিন্তু বাংলাদেশের ভিতরে তো ওরা আসতে পারে না, সেই সময় দেখা যায় বিএসএফ দেখে ফেলবে। হ্যাঁ আচ্ছা, আর যে ইগুলো আছে মানে আপনারা যে এর আগে যাইতেন মানে ইন্ডিয়াতে, সেই সময় তো কোনো পাসপোর্ট ভিসা কোনো কিছু লাগতো না? তখন লাগে নাই টুকটাক এইভাবে যাওয়া। টুকটাক গেছেন। যাই হোক, দেখেন বাংলাদেশের শেষ জমির মালিকের সাথে আমরা কথা বললাম, অনেক ভালো লাগলো। ভালো থাকবেন। জি ঠিক আছে। যাই হোক, দেখেন যে বাংলাদেশ শেষ জমির মালিকের সাথে আমরা কথা বললাম। আমরা এই পাশে যাব একটু, সেটা হচ্ছে যে জমিটার কথা বলছিলাম আপনাদের, এখানে অনেক কাদা। যে জমিটার কথা বলছিলাম যে চাষ করা হয়, বুঝছেন, এই জমিটা মূলত চাষ করা হয়। এই যে এই জমিটা দেখা যায়, এই জমি চাষ করে, আর এই পাশেও দেখা যায় চাষ করে। সেই সময় দেখা যায় তারা ওপেনলি কথা বলতে পারে, কোনো সমস্যা হয় না। দেখেন এ পাশে কিন্তু ইন্ডিয়ান নাগরিক আছে, এ পাশে ইন্ডিয়ান নাগরিক আছে, তারা চাষ করছে। এ পাশে দেখেন অনেক জমি দেখা যায় ধান লাগাইছে তারা, দেখা যায় এখান থেকেও দেখা যায় তারা ওপেনলি কথা বলতে পারে, কোনো প্রবলেম হয় না। আর এই পাশে ইন্ডিয়ার অনেক নাগরিক আছে, এখানে নাই, দেখছেন। আর এই পাশে এটা হচ্ছে আপনার, এই যে দেখেন ওই পাশে ভেন্ডি চাষ করা হয়েছে, এটা হচ্ছে আপনার এটা সিম চাষ করা হয়েছে, দেখছেন। অসাধারণ একটা জায়গা, কত সুন্দর। দেখা যায় কাঁটাতারের পাশে হচ্ছে আপনার বাড়িঘর, এখান থেকে ওপেনলি সবকিছু দেখা যাচ্ছে। এই কাঁটাতারের পাশেই বাড়িঘর, সবকিছু দেখা যাচ্ছে। এ পাশে সম্ভবত ক্যাম্প আছে, এ পাশে এটা ক্যাম্প না বাবু? এ পাশে ক্যাম্প, এ পাশে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প আছে। কি জন্য? এই যে এখানে আমি অনেক গাড়ি দেখছি, বিএসএফ দেখছি, এই জন্য। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা। আর এই পাশে বিএসএফ আছে, বিএসএফ দেখা যায় এখান থেকে টহল দিচ্ছে। আর এই পাশে যে মহিলাটাকে দেখছেন, সে মূলত বাংলাদেশের নাগরিক। দেখা যায় ইন্ডিয়ার যে পুকুরটা আছে, সেই পুকুরে দেখা যায় ঘাস ধুচ্ছে, বুঝছেন। অসাধারণ একটা জায়গা। যাই হোক, অনেক ভালো লাগলো জায়গাটা ঘুরে। আমাদের সামনে দেখছেন, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার 1082। এপাশে হচ্ছে বাংলাদেশ, আর এপাশে হচ্ছে ইন্ডিয়া। দেখেন এপাশে হচ্ছে ইন্ডিয়া। এই পিলারটা আমাদেরকে মাথা উঁচু করে জানিয়ে দিচ্ছে এপাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। আমাদের সামনে দেখছেন যে ঘর বাড়িগুলা, ওটা হচ্ছে ইন্ডিয়া। কাঁটাতার ওই পাশে আমাদের এখান থেকে দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এই পাশে যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা হচ্ছে, কিন্তু এখানে ইন্ডিয়াদের। আশ্চর্য বিষয় হচ্ছে এই পুকুরের মাছ খায় বাংলাদেশিরা। আর আমাদের এই পাশে যে মহিলাটাকে দেখছেন, সে হচ্ছে বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিক হয়ে ইন্ডিয়ার যে পুকুরটা আছে, সেই পুকুরের ভিতরে সে ঘাস ধুচ্ছে। দেখেন জায়গাটা অসাধারণ, কত সুন্দর একটা জায়গা। আমাদের এই পাশে দেখছেন যে জমিটা চাষ করছে, সেই জমিটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত যে আলটা আছে, সে আলের পাশে হচ্ছে এই জমিটা। এখানে ধান চাষ করবে। দেখেন এটা ধান চাষ করার জন্য জমিটা চাষ করছে, একদম ভারত বাংলাদেশ সীমান্ত পিলারের পাশে এই জমিটা। আর আমাদের সামনে দেখছেন, এটা হচ্ছে সেই গ্রাম, বাংলাদেশের শেষ গ্রাম। এই গ্রামের এই পাশে কোনো গ্রাম নেই, এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম। অসাধারণ একটা জায়গা। এই পাশে দেখেন এই জায়গাটা অনেক ঝুপঝাড়, মানে একটু ভয় ভয় লাগে তেমন। সেটা হচ্ছে দেখেন অনেক ঝোপঝাড় এখানে। আর এই পাশে কিন্তু বিএসএফ আছে, ওখানে কিন্তু হোল দিচ্ছে, হয়তো বা ক্যামেরার ভিতরে আসতেছে না, কিন্তু এখানে বিএসএফ আছে, বিএসএফ তো হোল দিচ্ছে এখান থেকে। এই পাশে জমিটা হচ্ছে ইন্ডিয়ার। আর এই পাশে দেখেন চাষ করা হয়েছে, এই পাশে চাষ করা হয়েছে। আর এই পাশে যে গরুগুলা দেখছেন, সেগুলো হচ্ছে ইন্ডিয়াদের। দেখা যায় তারাও এখানে আছে। এই পাশে আম গাছ আছে, সে আম গাছের নিচে বসে আছে, ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না। এই পাশে আরো কিছু ইন্ডিয়ান নাগরিক আছে, তারা দেখা যায় এখানে কাজ করার জন্য আসছে। আর এই পাশে বিএসএফ আছে, বিএসএফ দেখা যায় এখান থেকে টহল দিচ্ছে। আমাদের এই পাশে দেখেন এটা অনেক মানে ঝোপ ঝাড়ের মতো লাগতেছে, মানে অনেকই জঙ্গল, এই জন্য। এই পাশে জমিটা হচ্ছে আর বাংলাদেশের, আর এই পাশে জমিটা হচ্ছে ইন্ডিয়াদের। আমাদের এই পাশে জমিটা দেখছেন, এটা হচ্ছে ইন্ডিয়া, আর তার পাশে জমিটা হচ্ছে বাংলাদেশের। কিন্তু এটা হচ্ছে একটা কবরস্থান। দেখা যায় ইন্ডিয়ার যে ভারত বাংলাদেশ সীমান্ত যা আছে, সীমান্তর পাশে সেই কবরস্থানটা, ওখানে দেখা যায় ওটা হচ্ছে বড়। এ পাশে দেখা যায় মানুষ কবর দেয় না, কিন্তু যে পাশে ঝোপ দেখতেছেন ওখানে মানুষ কবর দেওয়া হয়েছে। এটা একটা কবরস্থান। দেখেন ভারত বাংলাদেশ সীমান্তর পাশেই এই কবরস্থানটা। এটা হচ্ছে বাংলাদেশের
শেষ গ্রাম। এটা হচ্ছে দেখেন সেই গ্রামটা, বাংলাদেশের শেষ গ্রাম। আর এই ছেলেপেলে দেখছেন, তারা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রামের ছেলেপেলে। এ পাশে গরু, এগুলো হচ্ছে বাংলাদেশের। এ পাশে যে মামাদের দেখছেন, তারা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রামের মানুষ। মানে শেষ সীমান্ত প্লাস হচ্ছে শেষ গ্রাম। এই গ্রামের পর আর কোনো গ্রাম নেই, এটা হচ্ছে তাদের গ্রাম। আর তারা দাঁড়ান, আর তারা দেখেন এই জমিটা, বাংলাদেশের শেষ জমিটাতে তারা ধান লাগাচ্ছে, অসাধারণ। আর তার পাশে হচ্ছে ইন্ডিয়া। দেখা যায় ওপেনলি তারা সরাসরি কিন্তু ইন্ডিয়ার যে মানুষ আছে এখানে আসে, তাদের সাথে কথা বলতে পারে, কোনো তাদের জন্য প্রবলেম হয় না। এই পাশে যখন চাষ করতে আসে, দেখেন তারা এখানে দেখা যায় ধান লাগাচ্ছে, বাংলাদেশের শেষ গ্রামের মানুষ। ইন্টারেস্টিং একটা জায়গা, ইন্টারেস্টিং একটা জিনিস যে বাংলাদেশের শেষ গ্রামের মানুষ তারা। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে আপনারা যখন এখানে ধান লাগান প্লাস হচ্ছে যখন ধান কাটেন, ইন্ডিয়ার যে নাগরিক আছে তারা যখন এখানে আসে, আপনারা কি কথা বলেন তাদের সাথে? কথা বলেন? সেই সময় আপনাদের কেমন লাগে, অনুভূতিটা কেমন হয়? ভালোই লাগে। এই যে পাশে ওরা যখন এখানে আসে কথা বলতে পারে, আমরা থাকলে এখানে আসবই না, এখন আসবে না। না আমরা যখন শরীর মতো কেন থাকা অবস্থায় আসে না কেন? এখন ওই যে একটা বল আছে বিএসএফ আছে, ওই পাশে বিএসএফ আছে, বিএসএফ তো হোল দিচ্ছে, সেই ক্ষেত্রে যদি বিএসএফ কথা বলে দেখলে প্রবলেম আছে তাদের জন্য। কিন্তু যখন দেখা যায় ফসলটা কাটে, সেই সময় তো বাধ্য হয় আপনারও কাটতে হয়, সেই সময় কোনো প্রবলেম হয় না। না না সেই সময় প্রবলেম হয় না। ওইভাবে আমরা যেদিন কাটবো ওই দিন ওরা কাটবো না, ওরা পরের দিন কাটবো। ও আচ্ছা, আপনার কোনো আত্মীয় আছে ইন্ডিয়াতে? আত্মীয় আছে, আপন ফুবু আছে। আপন ফুবু? আপন ফুবু মানে আপনার এটা কি কাটাতার হওয়ার আগে বিয়ে হয়েছে? ও সেই সময় কাটাতার দেখেনি নাই? আপনার ফুবু কি আসে না এই দেশে? মারা গেছে। ও আচ্ছা, তার ভাস্তা আছে না, মানে আছে না, ফুফাতো ভাই আছে না আপনার? আছে। তাদের সাথে কথা বলেন না? ওরা আসে না। ওরা আসে না? না। দেখেন তার আপন ফুবু হচ্ছে ইন্ডিয়াতে, আর তার ভাস্তা হচ্ছে বাংলাদেশে। তার ভাস্তে বাংলাদেশে আর তার ফুবু হচ্ছে ইন্ডিয়াতে। এই সেই জায়গায় এখানে বাড়ি তাদের? না, বাজারে। মানে এখান থেকে বাজার অনেক দূরে? না, দেখেন এটা এখান থেকে 1 কিলো হবে, 1 কিলো এই গ্রামের পরে হচ্ছে তার ফুবুর বাসা ইন্ডিয়াতে, আর তার ভাস্তে হচ্ছে বাংলাদেশে। এ হচ্ছে তার ভাস্তা, আর তার ফুবু হচ্ছে ইন্ডিয়াতে। অসাধারণ একটা জায়গা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।